এই তো কিছুদিন আগেই কথায় কথায় এক বন্ধুকে বলছিলাম, আমরা আটকে থাকি, আমরা ঠিকই জুড়ে থেকে যাই কোনো একটা পরিচিত গন্ধে, কিছু চেনা শব্দে, অথবা ভীষণ পুরনো একটা তাকানোর ভঙ্গিমায়। সে যাই হোক, এবার মূল প্রসঙ্গে আসি। ও আমার পরিচয়টা, কাঁধে ক্যামেরা, ল্যাপটপ আর টুকিটাকি কয়েকটা আনুষাঙ্গিক জিনিসপত্র থাকলেই দিব্যি চলে যায় আমার। আর বাকি যেটুকু দরকার সেটুকু মাথার ভেতর বড্ড যত্নের সঙ্গে থেকেই যায় আমার গল্প। আর এখন যেটা জীবনে সাধারণত প্রায়ই ঠিকঠাক করে উঠতে পারি না, সেটাই চেষ্টা করছি এখন ফেরার। ফোন থেকে গুগল ম্যাপটা বের করে দেখলাম এখনও বেশ অনেকটা পথ বাকি। নিজের চেনা শহর ছেড়ে গভীর রাতের যাত্রাপথ। বাইরে ট্রেনের ঝকঝকাঝক শব্দের সঙ্গে রাতের বৃষ্টির শব্দটা মিলে অসম্ভব রকম মায়াবী একটা সঙ্গীত তৈরি করেছে। সুরটা কোথাও যেন একটা অনন্ত অপূর্ণতার। ক্যামেরাটা বের করে আজকের ছবিগুলো ঘাঁটছি। হঠাৎ ঠিক সামনের সিটে খুব করে একটা শব্দে চোখ পড়ল সেখানে। তবে সত্যি বলতে চোখ পড়ার কারণ শব্দটা নয়, কারণটা সেই চেনা কণ্ঠটা, ঠিক বছর 10 পর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি নীল অথবা আকাশি রঙের শাড়িতে, সমুদ্রের মতো শুভ্র। আজ অবশ্য পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গোলগাল মুখখানি যেন বদলেছে বেশ কিছুটা গম্ভীরতায়। তবুও ঠিক কোথাও যেন ঠোঁটের মাঝে ঠিক সেই চেনা ভীষণ পছন্দের স্নিগ্ধ মায়াবী হাসি। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা মানুষটাকে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ হাতের ম্যাগাজিনটা ফেলে দিয়ে আমাকে জানালো সালাম। সামাজিকতার দরজা গেল খুলে, আলাপ করলাম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে থাকলো জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিল অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলই না। বুঝিয়ে দিল হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের পাশে। একসময় আঙুল নেড়ে অনুমতি চাইলাম কাছে আসার, মনে হলো কম সাহস নয়। ইশারায় মৃদু সম্মতি পেয়ে গিয়ে বসলাম ওর পাশের সিটটাতে। গাড়ির আওয়াজের আড়ালে বললাম মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার। তোমাকে তো নামতে হবে পরের স্টেশনে, দূরে যাব আমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্যি করে বলবে তো? একটু সংকোচে সে জবাব দিল, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে বললাম, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুখানি রইল চুপ করে, তারপর বলল, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বলল নাকি। ও বলল, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। বুঝতে পারলাম লাইফটা আসলে একটা ট্রেন জার্নির মতো। ট্রেন চলতে চলতে কত কিছু হবে। অন্য কামরার লোক তোমার সঙ্গে কথা বলতে আসবে, তারপর চা ঝালমুড়িওয়ালা, তারপর একটা স্টেশন আসবে, কত লোক সে স্টেশনে নেমে যাবে, আবার নতুন লোকেরা উঠে আসবে। আর আমি ট্রেনের জানলার ধারে বসে থাকা, গাছপালা দেখা একটা ফাঁকা গোছের লোক। জোর করে চেন টেনে ট্রেনটাকে থামিয়ে দেওয়ার সাধ্য হয়তো আমার নেই, ছিল না কখনোই।
ল্যাপটপটা খুলে ড্রাইভ থেকে বের করলাম তার পুরনো সব ছবি আর ভিডিওগুলো। প্রথমবার আমাদের অগোচরে বন্ধুদের আনাড়ি হাতে তুলে দেয়া ওর আর আমার ছবিটা থেকে শুরু করে একান্তে শেষবারে রেস্টুরেন্টে শেষ বিদায়ে শেষবার দেখা হওয়ার আমরা দুজন। সেই শেষ দিনটার দূরত্ব বছর 10। খুব বেশি সময় কি? ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ট্রেনের জানলায় তাকাতেই অনেক দিন আগে দেখা গ্রামীণ ফোনের সেই অসাধারণ টেলিভিশন বিজ্ঞাপনটার সংলাপটা মনে পড়ে গেল। আমি যেখানে যেতে চাই ট্রেনটা সেখানে যাচ্ছে না। আসলেই আমরা যেখানে যেতে চাই আমাদের ট্রেনগুলো হয়তো সবসময় সেই স্টেশনে থামে না, আর তাই ভুল ট্রেনে উঠে অথবা সময় মতো নামতে না পেরে আজন্ম কাল আমাদের বোঝা বয়ে বেড়াতে হয়, ফিরতে না পারার বোঝা। ঠিক বরফি সিনেমার সেই সংলাপটার মতো। জীবনের সবচাইতে বড় ঝুঁকিটা হচ্ছে সময় মতো ঝুঁকি নিতে না পারা। পৃথিবীতে অসংখ্য ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্ক নেই, আবার এই পৃথিবীতে অসংখ্য সম্পর্ক আছে যেখানে কোনো ভালোবাসা নেই। আর তাই পৃথিবীতে কিছু কিছু সম্পর্ক সারা জীবন চাইলেও কখনো ত্যাগ করা যায় না, আবার কিছু কিছু সম্পর্ক সারা জীবন চাইলেও কখনো এক করা যায় না। এসব ভাবতে ভাবতে একটা সময় বুঝলাম আমিও আজকে ট্রেনটা থেকে নামতে সত্যিই অনেক বেশি দেরি করে ফেলেছি। আমি যেখানে যেতে চেয়েছিলাম এই ট্রেনটা কিছুক্ষণ আগেও সেখানে থেমেছিল, কিন্তু নামতে পারিনি আমি। আর তাই বছর 10 পার করে আজ জীবনের যে মোড়ে এসে পৌঁছেছি এই স্টেশনটা বড্ড অচেনা। নিস্তব্ধ এই প্ল্যাটফর্মের প্রত্যেকটা দৃশ্য অপরিচিত, ঝাপসা, দৃষ্টির সীমানায় সব কিছু এলোমেলো। দিকচিহ্নবিহীন পথে হাঁটছি, গন্তব্য জানি না, শুধু এটুকু জানি ফিরতে হবে আমাকে। ও আচ্ছা, এরকম কোনো হঠাৎ দেখার গল্প আছে নাকি তোমার, যে গল্পটা থেকে তোমারও ঠিক আর কখনো ফেরা হয়ে ওঠেনি? অথবা জীবনের এমন কোনো স্টেশনের গল্প একদিন যেখানে যেতে চেয়েছিলে খুব করে, কিন্তু নামা হয়ে ওঠেনি সময় মতো, আর সেই এক আকাশ আক্ষেপ মাথায় করে বয়ে নিয়ে চলেছ এখনো? আসলে এখন চারপাশের গল্পগুলো ক্যামেরায় ফ্রেমবন্দি করাটাকে পেশা হিসেবে নিলেও কোনো একটা সময় কোনো একটা রেডিও শো এর হোস্ট হয়ে জীবনের এই গল্পগুলো কণ্ঠে শোনানোর ভীষণ ইচ্ছে ছিল আমার। কারণ দিন শেষে একটা সময় আমাদের সঙ্গে মানুষগুলো আর থাকে না, থেকে যায় তাদের গল্পগুলো। আমরা বেঁচে থাকি গল্পে, আর কিছু গল্প আমাদেরকে বাঁচিয়ে রাখে। তাই চাইলে কিন্তু এখন এই অচেনা স্টেশনে হাঁটতে হাঁটতে শুনতেই পারি তোমার গল্পটা, আর বাড়ি ফেরাটা সেটা আর আমার হয়ে উঠলই বা কবে। তার চাইতে বরং তোমার গল্পটা শুনতে শুনতে রেডিও শো এর হোস্টের মতো করে বলতেই পারি, লিসনার্স শুনছেন ভালোবাসার গল্প উইথ RJ রায়হান। আজ শুনছিলাম নিজের গল্পটাই, সঙ্গেই থাকুন। এখন আমরা সেই ভালোবাসাময় পিছু ফেলে আসা মায়াবী দিনগুলোতে ফিরে যাব 3টি রোমান্টিক গানের সঙ্গে।